আজ বানাচ্ছি রুই মাছের কোপ্তা কারি। একঘেয়ে রুই মাছের ঝোল খেতে খেতে বোর হয়ে গেলে এই রেসিপিটা করে নেবেন, দেখবেন সকলেরই খুব ভালো লাগবে। এর জন্য প্রথমে রুই মাছগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার সময়তে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। মাছগুলো সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে এর কাঁটা বেছে নেব। তারপর সাথে নিয়েছি কয়েকটা সেদ্ধ করা আলু। মাছটা মেখে নিচ্ছি, পাশে আলুটাও মেখে নিলাম। তারপর একটা মশলা বানাচ্ছি। একটা ছোট পেঁয়াজ, রসুন, আদা আর একটা শুকনো লঙ্কা। প্রথমে এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটাটা, তারপর রসুনটা, তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য চিনি, হলুদের গুঁড়ো আর হাফ চামচ আটা। আটাটা বেশি দিলে কিন্তু ভালো লাগবে না, তাই অল্প একটু আটা দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তারপর রিফাইন অয়েলে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে কোপ্তাগুলোকে খুব সাবধানে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইয়ে থাকবে। খুব সাবধানে একটু উল্টে দিলাম। কোপ্তাগুলো ভাজা হয়ে গেল। তারপর আবার একটা মশলা পেস্ট তৈরি করে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে। এটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তারপর রিফাইন অয়েলে 1 চামচ ঘি দিয়ে এতে এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর মশলার পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কড়াইশুঁটি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষে গেলে এতে দিয়ে দিচ্ছি গরম জল। জলটা ফুটে উঠলে এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সাবধানে উল্টে দেব। বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, নাহলে এগুলো সব ভেঙে যাবে। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এলাচ আর দারচিনির একটা পেস্ট দিয়ে দিচ্ছি এর মধ্যে। তৈরি হয়ে গেল রুই মাছের কোপ্তা কারি। এটা আপনারা ভাতের সঙ্গে সার্ভ করবেন। আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।